আমি এমন একটা সংসারে বাস করি যেখানে আমি হচ্ছে আমার সংসারের রানী, আর আমার কথাতেই পুরো সংসারটা চলছে। আমার অনুমতি ছাড়া সংসারে একটা পাতাও নড়ে না। আসলে এমন একটা সংসার পেতেও ভাগ্য লাগে। অনেক মেয়েরা হয়তো বা বছরের পর বছর কষ্ট করেও এমন একটা সংসার পায় না, আর অনেকে বা না চাইতেও পেয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো যে সংসারের রানী নিজেকে বললাম, সেই সংসারে রান্না বান্না যে আমার কথাতেই হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। আসলে নিজের মন মতো যা ইচ্ছা করতে পারি, যখন যেখানে মনে চায় যেতে পারি, আবার যেটা খেতে ইচ্ছে করে তাও খেতে পারি। এর থেকে আর বেশি কি লাগে জীবনে। তো বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, সেজন্য ভাবলাম কোথা থেকে বেরিয়ে আসে ছেলেদেরকে নিয়ে, তাই ভাবলাম শ্বশুর বাড়িতে যাবো। আমার শ্বশুর বাড়ি যেহেতু গ্রামের দিকে, আর গ্রামের বাড়িতে অনেক মানুষ, আশা করছি সময়টা খারাপ যাবে না। তো যেই ভাবা সেই কাজ, ঠিক করলাম ছেলে স্কুলে গেছে, তো স্কুল থেকে আসলে তারপর ওদেরকে নিয়ে একসাথে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসবো। আমি সাধারণত দুপুর বেলায় 2 বেলার খাবার একসাথে রান্না করি, তো আজকে যেহেতু 1 বেলার খাবার রান্না করবো, বিকেলে তো চলেই যাবো গ্রামের বাড়িতে। তো 1 বেলার জন্য কি রান্না করা যায়, তো 1 বেলার জন্য কি আর রান্না করি, ভাবলাম খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করতে এসে ভাবলাম যে খিচুড়ি তো অনেক খাই, আজকে খিচুড়ি না অন্য কিছু রান্না করব। তো খিচুড়ি রান্না করতে এসেও আজকে খিচুড়ি রান্না করলাম না, রান্না করলাম তেহারি। তেহারি বলা চলার কিনা বলতে পারি না, কারণ আমি এটার নাম দিয়েছি মনের মতো রেসিপি। ওই যে হুটহাট কোনো প্রস্তুতি ছাড়া রান্না শুরু করে দিয়েছি, সেজন্য আমি এর নাম দিয়েছি মনের মতো রেসিপি। নর্মালি তেহারি রান্না করতে কিন্তু অনেক কিছু লাগে, তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে মনের মতো ভাবে তেহারি রান্না করে ফেললাম। ওই যে বললাম না, আমি আমার ঘরের রানী, আবার আমি আমার ঘরের প্রধানমন্ত্রী। এখানে আমি যা বলবো সেটাই হবে। খিচুড়ি ভালো লাগছে না, তেহারি খাবো, তেহারি ভালো না লাগলে অন্য কিছু খাবো। আবার সেই রান্না যদি খারাপ হয় তাহলেও ভালো, আবার ভালো হলে তাহলে তো আরো বেশি ভালো। এখানে কারো কাছে কিছু বলার নেই, কারো কাছে জবাবদিহিতা করার কোনো ব্যাপার নেই। এর থেকে শান্তি আর কি লাগে। ওই যে কথায় বলে না, মেয়েরা কিন্তু নুন ভাতেও খুশি যদি সেটা হয় নিজের সংসারে, আর তারা যদি কোরমা পোলাও খায় তাহলে পরের সংসারে সে ভাত সহজে হজম হয় না। আসলে খাওয়া তো এখানে নামমাত্র একটা ব্যাপার মাত্র, আসল ব্যাপার হচ্ছে মানসিক শান্তি। মানসিক শান্তি যেখানে মেয়েরা পায়, সেখানে মেয়েরা বারবার ছুটে যেতে চায়। আমি বরাবরই মানসিক শান্তির পাগল। কম খাবো, কম পড়বো, তবু একটু নিরিবিলি শান্তিতে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই শখটা পূরণ করে দিয়েছে। হয়তোবা নিজের একটা ঘর হতে পারেনি, তবে নিজের একটা সংসার হয়েছে, যে সংসারে করতে আমি নিজেই। তবে শুধু ঘর আর সংসার না, মেয়েদের জীবনে জীবনসঙ্গীটা হতে হয় মনের মতো। জীবনসঙ্গী যদি ভালো না হয়, মনের মতো না হয়, তাহলে ঘর সংসার পেয়েও মেয়েরা সুখী হতে পারে না। আসলে সুখটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। আপনি হাজার চেষ্টা করলেও, হাজার টাকা পয়সা খরচা করলেও সুখ পাবেন না যদি আল্লাহ আপনার ভাগ্যে না লেখে। আসলে নসিব হচ্ছে সবার উপরে, যার নসিবে যেটা আছে সেটা হবেই, এটা মেনে নিতে হবে। তবে আমি মন থেকে চাই প্রত্যেকটা মেয়ের একটা ঘর হোক, একটা সংসার হোক, একটা মনের মতো জীবন সঙ্গী হোক। কারণ মেয়েদের জীবনটা খুব ছোট, আর এই মেয়েদের ছোট জীবনে তাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাও থাকে খুব ছোট ছোট। আর এই চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে গেলেই তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সুখী মানুষ মনে করতে শুরু করে। তো কথা বলতে বলতে রান্না বান্না শেষের পর্যায়ে, এবার খাওয়া দাওয়ার পালা। তো খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।